বন্ধুরা, আইপিএল ইতিহাসে এই প্রথম কোনো আদিবাসী ছেলে আইপিএল থেকে রাতারাতি কোটিপতি হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আজ পর্যন্ত আইপিএল এর ইতিহাসে কোনো উপজাতীয় খেলোয়াড় খেলেনি। গুজরাট টাইটান্স আইপিএল 2024-এ হার্দিকের বিকল্পে একজন আদিবাসী খেলোয়াড়কে কিনেছে, যার দাম 3,60,00,000 টাকা। বন্ধুরা, কে এই আদিবাসী খেলোয়াড়? প্রথমবারের মতো আইপিএলে বিস্ফোরক এন্ট্রি করবেন, তা আমরা এই ভিডিওতে বলতে চলেছি। তবে তার আগে আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দ্রুত সাবস্ক্রাইব করুন। আসুন ভিডিও শুরু করি। বন্ধুরা, আইপিএল 2024-এর আসন্ন নিলাম শেষ হয়েছে। প্রতি বছর অনেক যুবক আইপিএল নিলামে অংশ নেয় এবং ক্রিকেটারদের কোটিপতি হতে দেখা যায়। এই খেলোয়াড়দের মধ্যে অনেকেই দেশের হয়ে ম্যাচ খেলেন। জশপ্রীত বুমরাহ থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া এবং শুভমান গিল, এরকম অনেকেই খেলোয়াড় আছেন যারা আইপিএলে কোটিপতি হওয়ার পর দেশের জন্য ম্যাচ খেলতেছে। এখন এবারের আইপিএল নিলামে অনেক তরুণ খেলোয়াড় কোটিপতি হয়েছেন। সমীর রিজভি থেকে শুভম দুবে ও কুমার কুশাগরা পর্যন্ত অনেক খেলোয়াড়ই এবার দামি দামে বিক্রি হয়েছেন। এই তালিকায় একজনের নাম রয়েছে, ঝাড়খণ্ডের শক্তিশালী খেলোয়াড়কেও দেখা যাচ্ছে। আমরা যে খেলোয়াড়ের কথা বলছি তিনি আর কেউ নন, রবিন। গুজরাট দল তাকে 3,60,00,000 রুপিতে কিনেছিল। তারপর থেকে তিনি ধারাবাহিকভাবে খবরে রয়েছেন। রবিনের বাবা রাঁচি বিমানবন্দরের একজন নিরাপত্তা প্রহরী এবং নিলামের আগে ধোনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোন দল তার বিরুদ্ধে বাজি ধরলে তখন চেন্নাই সুপার কিংস দল তাকে কিনবে। যদিও রবিনকে কিনতে ইচ্ছুক অনেক দলেরই, চেন্নাই ছাড়াও তার জন্য প্রতিযোগিতা ছিল। হায়দ্রাবাদও তার জন্য বিড করেছিল। অবশেষে গুজরাট তাকে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে। রবিন খুব দরিদ্র পরিবার থেকে এসেছেন এবং শৈশব থেকেই তিনি আগুনের কার্ড দিয়ে ক্রিকেট খেলতেন, কিন্তু তার পরিবার তাকে কখনোই খেলা থেকে বাধা দেয়নি। সে কারণেই কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করে তিনি এখানে এসেছেন। তার কোচও তাকে সমর্থন করেছেন এবং এই প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সমস্ত অসুবিধা কাটিয়ে উঠতে প্রস্তুত এবং আইপিএলে খেলতে প্রথম আদিবাসী ছেলে হয়ে উঠেছেন। তো বন্ধুরা, রবিন সম্পর্কে আপনি কি বলেন? আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।